প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে চুয়াডাঙ্গা পরিবার পেজের মাধ্যমে আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী একটা স্থান, যেটা আপনারা সকলেই রাখাল শাহ নামে চেনেন, অর্থাৎ রাখাল শাহের মাজারে। আজ আপনাদের জানাবো রাখাল শাহের জীবন কর্ম এবং তার সম্পর্কে অনেক অজানা কিছু কথা বলবো এই মাজারের খাদেম সহ রাখাল শাহ পরিবারের লোকজনের সাথে এবং তার ভক্ত অনুরাগীদের সাথে। সেই সাথে পুরো রাখাল শাহের মাজারটি আপনাদের ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমার জানা মতে এখানেই তার বাড়ি ছিল। তারপরে তখন ভক্তবৃন্দ করতো এই 600-650 মতো, তখন তার ওনার ভক্ত এখানে বাইসে থাকতে অনেক বড় বড় উরুস করেছে। আমার নাম মোসাম্মদ সাহারা খাতুন। আমরা 3 বোন আর 1 ভাই ছিলাম। আমরা ছোট ছিলাম তখন। আমার বাপ, যেমন আমরা শুনেছি আর কি, 50 বিঘে জমি ছিল। সেই 50 বিঘে জমি নিজে খায়নি, সব আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে। সেই জমি তুমি খাইনি। আমার বাপ শুধু বলতো আমি আমার না, আর আমি জায়গা সম্পদ দিয়ে কী করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুর রাজ্জাক, আলিপুর গ্রাম। এই গ্রামে এই রাখাল শাহ নামে, ওনার নাম অরিজিনাল নাম হলো সোনা মিয়া ফকির। উনি আমরা ছোটোবেলার থেকেই দেখেছি উনি এইসব আমাদের ডেকে তাবারুক টাবারুক বিতরণ করতো। মানুষের জিনিস পানি দিলে আমাদের ডাক দিত, আমরা এসে খাতাম। তো ইনি ওই একটা শালু কাপড় পরে থাকতো, তারপরে একটা চট গায়ে দিয়ে থাকতো। তো ছোটবেলার থেকে ওনার মেলা ভক্ত টক্ত আমরা দেখেছি। ছোটবেলার থেকে ওরুস টরুস হয়, লোকে ডাল চাল দেয়, দিয়ে ছাগল গরু জবাই করে এখানে খানা পিনা হয়। উনি ওইটা করতো ওনার গুরুর নামে। উনি বেঁচে থাকতে ওনার গুরুর নামে, আব্দুল শুকুর মালন বাবার নামে, ওনার বাড়ি হলো পাকিস্তান, ওনার নামে এই খরচটা করতো। আর উনি মৃত্যু হওয়ার পরে ওনার ভক্তবৃন্দরা ওনার নামে এই খরচটা করে প্রতি ভাদ্র মাসের 15 তারিখে। বহুত জায়গা থেকে লোকজন আসে, ভেড়ামারা, ঢাকা, কুষ্টিয়া, ওই সোনাইডেঙ্গি, দক্ষিণের অনেক বহুত জায়গা থেকে বহুত প্রকারের লোকজন আসে, এসে এটা মেলাটা জমায়। আর আমরা তো ধরেন ছোটবেলার থেকে এটা হয়ে আসছে, দেখছি আমরা যত ছোটবেলায় ছিলাম, ছোটবেলার থেকে দেখি এই অনুষ্ঠানটা হয়। তো এখন আমরাও এসে এটা পালন করছি। ওই এখন ওনার নামে পালন করি, আর উনি করতো ওনার গুরুর নামে, আব্দুল শুকুর মালন বাবার নামে।